আমরা তাড়াহুড়ো করে কাউকে কোনো গিফট দিতে গেলে চাবি রিংটাকে বেশি চুজ করি। আর গিফট করার জন্য চাবি রিং যদি নিজ হাতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। তবে চলুন কুশি কাটা দিয়ে এই চাবি রিংটা বানানো আজকে দেখে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রথমে স্লিপ নট তৈরি করে আমি হুকটা ঢুকে নিলাম। তারপর আমি 4টা চেন তৈরি করব, 2 3 4। 4টা চেন তৈরি করার পর আমি প্রথম 2টা চেন স্কিপ করব, আর থার্ড চেনের মধ্যে আমি পাফ স্টিচ তৈরি করব একটা। যে প্রথমেই হুকের মধ্যে উল নিলাম, তারপর থার্ড চেনের ভেতর ঢুকিয়ে হুকটা উল ধরে টেনে তুললাম, তারপর আবারও উল ধরলাম, থার্ড চেনের ভেতর ঢুকালাম, উল ধরে টেনে তুললাম। এভাবে মোট 5 বার করব আমি পাফ স্টিচটা তৈরি করার জন্য। 3 4 5। এবার আমি আবার উল ধরব, ধরে সবগুলা লুপ বের করে দিব। তারপর উল ধরব, এই লুপটা বের করে দিব। এবার একটা চেন তৈরি করব। চেন তৈরি করে আমি এই একই চেন স্পেসের ভেতর ঢুকে থার্ড চেনে আবারও একটা পাফ স্টিচ তৈরি করে নিব। এবার লাস্ট যে চেন বাকি আছে সেই চেনে একটা ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেটটা করার পর আমি 2টো চেন তৈরি করব, তারপর এটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আমি এই যে পাফ স্টিচের মাঝে যে একটা চেনের স্পেস, এখানে আবারও পাফ স্টিচ তৈরি করব। 2 3 4 5। প্রথমে একটা পাফ স্টিচ তৈরি করে নিলাম, তারপর আবারও একটা চেন তৈরি করে নিব, করে আবারও এই স্পেসের ভেতরে একটা পাফ স্টিচ তৈরি করে নিব। তারপর হিরোতে প্রথমে যে 2টো চেন স্কিপ করেছিলাম, এই যে এখানে একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন আবারও 2টো চেন তৈরি করব। 2টো চেন করার পর এটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি আবারও পাফ স্টিচ করে নিচ্ছি এই ফাঁকা স্পেসে। ঠিক আগের রোয়ের মতো সেকেন্ড রোতে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এখানেও একটা পাফ স্টিচ প্রথমে, তারপর একটা চেন, তারপর এই স্পেসে আবারও আরেকটা পাফ স্টিচ। পাফ স্টিচ করার পর যে 2টো চেনের উপর এখানে একটা ডাবল ক্রোশেট করে নিব। আর এভাবেই আমি এখানে 7টা রো করে নিয়েছি। আপনারা চাইলে রো আরও বেশি করতে পারেন কিংবা আরও কমও করতে পারেন। এখন এই সুতাগুলো আমি ভেতর দিকে ঢুকিয়ে দিব এবং একটা চাবির রিং এখানে ফিট করে দিব।
আর চাবি রিং ফিট করে দিলেই আমার এটা বানানো কমপ্লিট হয়ে যাবে। দেখলেন তো ভিউয়ার্স কিভাবে অল্প সময়ের মধ্যে এই চাবি রিংটা বানিয়ে নেওয়া যায়। এখন আপনারা ইচ্ছে করলে এটা বানিয়ে নিয়ে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন। আর আমার এই গিফটের আইডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্য কোনো আইডিয়া নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।